পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐন্দ্রিল আহমেদ। ঈদ মুবারক। আজকের পর্ব আমরা সাজিয়েছি ইরাকের দুটি রেসিপি নিয়ে। ইরাকের এই দুটি রেসিপি নিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শেফ সোহাগী। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মুবারক আপু। আপু, আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে, আমাদের দর্শকদের জন্য কি উপহার দিবেন? ইরাকি ডিশ করে দেখাবো। একটা হচ্ছে ইরাকি কুইজি, আর ইরাকেরই একটা হচ্ছে ডেজার্ট করব, সেটা হচ্ছে স্যাফরনি রাইস পুডিং বলে। তো আমি হচ্ছে দুইটা ডিশ করে দেখাবো আজকে। ওয়াও, ইরাকি কুইজি তৈরি করতে কি কি লাগছে চলুন আমরা জেনে নেই। আপু, আপনি দর্শকদের জন্য একটু বলে দেন। এখানে আপু নিয়ে নিয়েছি আমি হচ্ছে মাটন শ্যাঙ্ক, আর এখানে হচ্ছে মটরশুঁটি সিদ্ধ, কাজু বাদাম, কাঠবাদাম, এখানে হচ্ছে কিশমিশ, সল্ট, এখানে হচ্ছে 7 স্পাইস, এটা আমি রান্নার সময় বলে দেব, এটা অ্যারোবিয়ান একটা মশলা। এখানে হচ্ছে সেমাই, আর এখানে হচ্ছে আমাদের পুষ্টি চিনি গুঁড়া চাল। বাহ, তাহলে আমাদের অনেকগুলো উপকরণ। প্রিয় দর্শক, আমরা জেনে গেছি আমাদের ইরাকি কুজি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চলুন এবার আমরা মূল রান্নাতে চলে যাই। এখানে হচ্ছে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি। আমরা এখানে পুষ্টি সয়াবিন তেল দিচ্ছি। আপনারা জানেন পুষ্টি সয়াবিন তেল অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হ্যাঁ, আমি এখানে হাফ কাপ পরিমাণে অয়েল দিয়ে দিই। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের চিনি গুঁড়া চাল পুষ্টির। এখানে আমি হচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা সুন্দর হবে, ঝরঝরা হবে। আমার হাতটা আগে থেকেই হচ্ছে ওয়াশ করে নেওয়া, এই জন্য আমি আর গ্লাভস পরছি না, যেহেতু রান্না মানে হচ্ছে ভালোবাসা, হাত দিয়ে করলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, এটা একটু হচ্ছে ফ্রাই করে নিব। আর হচ্ছে এখানে হচ্ছে আমি একটু সল্ট দিয়ে নিব। আচ্ছা, আমরা এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া। এখানে আর কিচ্ছু দিব না আমরা। এখানে হচ্ছে আপা আমার যে মাটন শ্যাঙ্কগুলো, ওটার আমি একটা স্টক বানিয়েছি, আমি বলে দিচ্ছি। সেই পানিটা দিয়ে হচ্ছে আমরা এই পোলাওটা রান্না করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই স্টকটাতে হচ্ছে আপু আমরা মাটনটা প্রথম ফ্রাই প্যানে আমরা অয়েল দিয়ে এটা একটু ফ্রাই করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি 1 কাপ, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, কালো গোলমরিচ, আর হচ্ছে একটু সল্ট, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে, মানে সব রকম গরম মশলা দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে এখানে একটা স্পাইস যাবে, সেটা হচ্ছে 7 স্পাইস। এটা হচ্ছে যে কোনো সুপার শপে পাওয়া যায়, এটা অ্যারোবিয়ান একটা স্পাইস। আচ্ছা, ওই স্পাইসটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আচ্ছা, আর এখানে আমি 500 গ্রাম হচ্ছে চিনি গুঁড়া চালে আমি 1 লিটার পরিমাণে স্টক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এটা রান্না হতে থাক। তা পানিটা শুকিয়ে চাল সমান সমান হয়ে গেলে আমাদের পোলাও হয়ে যাবে। এটাকে আমরা ঢেকে দিব না এরকম? না, এরকম থাকলেও সমস্যা নেই, এরকমই হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণে আমরা হচ্ছে পুষ্টি সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। আমরা আবারও এখানে পুষ্টি সয়াবিন তেল ইউজ করছি। আমরা পরের স্টেপে যাচ্ছি। এই যে আমি এক এক করে মাটনগুলো দিয়ে দিব। এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আচ্ছা, মাটনের যে শ্যাঙ্ক বললেন, এটা কোন পোরশনে? এটা হচ্ছে আমরা হচ্ছে লেগের যে পোরশনটা, সেটা হচ্ছে একদম নলির একদম নিচে, আর হচ্ছে লেগের মাঝামাঝি যে পোরশনটা, ওটাকেই শ্যাঙ্ক বলে। আচ্ছা আচ্ছা, তো আমাদের তো এখানে মাটন শ্যাঙ্কটা ভাজা হচ্ছে। এখন আমরা কি করব? এখন আপু হচ্ছে আমরা ওই যে 7 স্পাইসের কথা বললাম, এই রান্নার বিশেষত্বই হচ্ছে ওই 7 স্পাইস। এখন আমি এখানে আরেকটু স্পাইস দিয়ে দিব রাইসটাতে। আচ্ছা, আর একটু বেশি ভালো অ্যারাবিয়ান একটা স্পাইস, যেটা অ্যারাবিয়ান রান্নাতে ব্যবহার করা হয়ে যায়। 7 স্পাইসটা কি? 7 স্পাইস হচ্ছে কালো গোলমরিচ, তারপরে হচ্ছে স্টার মশলা, এলাচ, দারচিনি, এগুলো, আর হচ্ছে ধনে, আস্ত ধনে, একদম হচ্ছে ধনে, ভাজা না, ওই ধনেটা। এই সবগুলো কি সেম রেশিওতে হবে? হ্যাঁ, সেম একটা পরিমাণে নিয়ে তারপর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাচ্ছে। আমার এই শ্যাঙ্কগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এক এক করে উঠিয়ে ফেলবো।
আপু আমি আরেকটা ফ্রেশ ফ্রাই প্যান হচ্ছে ইউজ করব এটাতে। এখন হচ্ছে আমি সেমাই আর আমার হচ্ছে বাদামগুলো একটু ভেজে নিব। আচ্ছা ঠিক আছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে অয়েল দিয়ে দিচ্ছি আপু। আচ্ছা। এই অয়েলে হচ্ছে আমি আমার হচ্ছে যে নাটসগুলো আমি একটু ব্রাউন করে টোস্ট করে নিব। আচ্ছা। ইরাকি কুজি যখন আপনি বললেন আমাদের দর্শকদের জন্য আপনি তৈরি করবেন, তখনই আমার মনে হয়ে গেল ইরাকি কুজি কিন্তু ইরাকের অন্যতম একটি আইটেম, যেটা তারা বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করে এবং বাদাম কিশমিশ এগুলো সবসময় ব্যবহৃত হয় ওদের আইটেমগুলোতে। এবং এটার সাথে কেউ চাইলে হচ্ছে গ্রিন কালার শাক পাতা এই টাইপেরও সাথে ওরা হচ্ছে ইউজ করে, ক্যাপসিকাম। ওরা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে ওরা হচ্ছে এই খাবারগুলো ইউজ করে। আচ্ছা আচ্ছা। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি কথা বলতে বলতে বাদাম দেখি তৈরি হয়ে গেছে। আমি সেমাইটাকে দেখছি আর ভাবছি যে সেমাইটা দিয়ে কিভাবে একটি পোলাওয়ের সাথে মিক্স করা যায়। আর অ্যারোবিয়ানটা হচ্ছে ওরা একটা খাবারের সাথে আরেকটা ফ্লেভার মিক্স করে না, আলাদা আলাদাভাবে রান্না করে দেন হচ্ছে সার্ভ করে একসাথে, তাহলে টেস্টটা ভালো বোঝা যায়, আলাদা আলাদা টেস্টটা থাকে। এখানে হচ্ছে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ওই তেলটাতেই সেমাই দিয়ে দিচ্ছি। তো কতটুকু পরিমাণে সেমাই দিচ্ছি? সেমাই এখানে হচ্ছে আমি 200 গ্রামের থেকেও কম, মানে 1 প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটু ব্রাউন করে হচ্ছে আমি ভেজে নিব। আচ্ছা ঠিক আছে। একটু হচ্ছে এখানে সল্ট যাবে আর হচ্ছে আমি একটু পানি দিয়ে নিব। আচ্ছা, এটা কি ঢেকে রাখার কোনো ব্যাপার আছে? না, ঢেকে রাখার কোনো ব্যাপার নেই, এটা আমরা এইভাবেই রান্না করব। আচ্ছা, এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। আপু কি অবস্থা এখন সেমাইয়ের? সেমাই আমাদের অলমোস্ট ডান, আর একটু হবে। আমি কিন্তু এখানে একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি, আমার মনে হয় পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর একটা সুগন্ধ পুষ্টি চিনি গুঁড়া চালের। বা আর দেখতেও মনে হচ্ছে যে খুব ঝরঝরা হয়েছে। এখন আমরা হচ্ছে নেড়েচেড়ে দেখবো এটা কতটুকু ঝরঝরা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে এবং আমি মনে হয় একটু একটু করে বুঝতে পারছি যে আসলে কি হতে যাচ্ছে। এতক্ষণ আমি একটু কনফিউজ ছিলাম, এদিকে সেমাই এদিকে পোলাও, বাট আমি এখন কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি যে সোহাগী আপু কি তৈরি করছেন, কি হতে যাচ্ছে। এখন আমরা সিক্রেটটা বুঝে গেছি। আমি চুলাটা অফ করে দিলাম আপু, এটা একটু দেখে নিব কি অবস্থা আমাদের পোলাওটা। আর চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে একটা সুবিধা হচ্ছে খুব সুন্দর একটা অ্যারোমা, ভালো লাগে, আর খুবই ঝরঝরা হয়েছে। এই জন্যই তো আমরা সবাই পুষ্টি চিনি গুঁড়া চাল বাসায় রাখি, এবং যখন আমাদের বাসায় গেস্ট আসে বা আমি বিশেষ করে শুক্রবার একটু পোলাও বা খিচুড়ি করতে চাই, তখন কিন্তু আমি পুষ্টি চিনি গুঁড়া চালই ব্যবহার করি। আমরা ফিন্নি বা পায়েস যখন করি এই চালটা খুব ভালো। আপু আমাদের পোলাও তৈরি হয়ে গেছে, সেমাই তৈরি হয়ে গেছে, আর মাটন তো আগেই তৈরি। এখন আমরা সার্ভ করছি। আপু দেখেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। হ্যাঁ, কত ঝরঝরা পুষ্টি সুগন্ধি চাল, খুব সুন্দর। এই চিনি গুঁড়া চালটা আসলে খুবই ভালো লাগে আমাদের সবার, এবং আজকের এই ইরাকি রেসিপির স্পেশালিটি হলো আমরা পুষ্টি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, এবং চালগুলো ভেঙে যায় না। সেটাই তো দেখছি, একদম ঝরঝরা আছে। আর ভাঙলে না খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। কি সুন্দর ঝরঝরা আছে। এখন হচ্ছে আপু আমি আমার রান্না করা যে সেমাইটা এটা হচ্ছে উপরে সাইডে দিয়ে পরিবেশন করে নেব। একই সাথে সেমাই একদিকে, পোলাও একদিকে। আসলে ঈদের সময় আমরা নিজেদের যেটা এক্সপিরিয়েন্স বলতে চাচ্ছি, যে সব বাসাতেই আমাদের ঐতিহ্যবাহী কিছু রান্না আছে, সেগুলাই পরিবেশন করা হয় এবং আমরা খেয়ে থাকি। কিন্তু এরকম আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেশে বিদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী রান্নাগুলো, যেগুলো আপনারা বাসায় যদি ট্রাই করেন, রান্না করেন এবং আপনজন বা গেস্টদেরকে পরিবেশন করেন, এটা সবাইকেই আনন্দ দিবে। আমাদের হাতের কাছে সবকিছু থাকলে কিন্তু আপু এই সহজ রেসিপিটিও আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, আর এখন তো ঈদের মৌসুম, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেমাই, পোলাওয়ের চাল এবং মাটন বা বিফ রয়েই গেছে। সবাই ইচ্ছা করলেই কিন্তু এই আইটেমটা ট্রাই করতে পারেন। আমি বলবো কেন দেরি করবেন, আজকেই ট্রাই করুন। আমাদের তো চেষ্টা এটাই যে সবার ঈদটা অনেক আনন্দময় করে দেই। এখানে হচ্ছে আপু মটরশুঁটি সিদ্ধ করা, লবণ দিয়ে সিদ্ধ করা, যেটা কালার অ্যাড করবে, স্বাদ অ্যাড করবে। খুব স্পেশাল ডিশ, একটা স্পেশাল পরিবেশনা।
আপু আপনার জন্য এবং আমাদের প্রিয় দর্শকদের জন্য আমাদের ইরাকি কুজি রেডি। থ্যাংক ইউ, খুব সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের সোহাগী আপু কত সুন্দর করে ইরাকি একটি ডিশ আমাদের তৈরি করে দেখিয়েছেন। এটাকে কুজি বলা হয় এবং এটাকে ঘোজি এবং ওজিও বলা হয়। এত সুন্দর একটা রেসিপি যেখানে পোলাও, সেমাই এবং মাটনের সুন্দর সমাহার, এবং এটার পরিবেশনাটাও কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা ইনোভেটিভ একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আর একটু ঝালের সাথে একটু মিষ্টি হলে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, এখন একটা মিষ্টি হওয়া যাক, তাই না? কি করব আপু? এখন করব হচ্ছে স্যাফরনি রাইস পুডিং। এটাও ইরাকি একটা ডেজার্ট। আচ্ছা প্রিয় দর্শক, স্যাফরন রাইস পুডিং তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা জেনে নিই। আপু এখানে হচ্ছে পুষ্টি চিনি গুঁড়া চাল আমি হচ্ছে আগে থেকে ভিজিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে। সল্ট, এটা হচ্ছে পরিবেশনের জন্য রোজ প্যাটেল। আর সুগার, এখানে আমি অনেকটুকুই সুগার আমি 1 কাপ পরিমাণে ইউজ করব। এখানে নেওয়া আছে বাটার 1 টেবিল চামচ পরিমাণে, তেজপাতা, দারুচিনি, এলাচ, এখানে হচ্ছে সিনামন পাউডার, এলাচি পাউডার, এটা হচ্ছে স্যাফরন, আর স্যাফরন পানিতে ভিজিয়ে রাখা। আর এখানে হচ্ছে কাঠবাদাম একদম স্কিন ছাড়া, স্কিনটাকে হচ্ছে সরিয়ে আমি শুধু বাদামটাকে হ্যাঁ, আর কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম, আর এখানে কাঠবাদাম স্কিন সহ এটা ডেকোরেশনের জন্য। প্রিয় দর্শক, ইরাকি রেসিপিগুলোতে কিন্তু আমরা দেখেই অনেক রকমের বাদামের ব্যবহার হয়, এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নানান রকম বাদাম রাখা আছে, স্যাফরন রাখা আছে, ভিজিয়েও রাখা আছে, এমনিও রাখা আছে, সাথে আছে চিনি গুঁড়া চাল যা পুষ্টি থেকে তৈরি। এবং আমরা জানি যে এটা খুব মজার একটা রেসিপি তৈরি হবে, কারণ রাইস পুডিং যেহেতু, এবং সব মজার মজার সব উপকরণ। আমরা তাহলে রান্নাটা শুরু করে দিই। আপু প্লিজ। এখানে পানি দিয়ে দিচ্ছি আমি 1 লিটারের কাছাকাছি। 1 লিটারের কাছাকাছি আমরা পানি দিচ্ছি। আচ্ছা, এখানে 300 গ্রাম পুষ্টি চিনি গুঁড়া চাল ব্যবহার করা হচ্ছে, আর এবং পানি দেওয়া হয়ে গেছে। আমরা হাত দিয়ে নিয়ে নিতে পারি, নিয়ে নিব, কারণ রান্না হচ্ছে একটা ভালোবাসার জায়গা আমার কাছে। আমি হচ্ছে হাত দিয়ে একদম মিলেমিশে একাকার করে রান্না করতে ভীষণ ভালোবাসি। সেটা ইজি হয়, আর গ্লাভস পরলে না ওই ফিলটা আসে না, কারণ আমরা তো অনেক কিছু ধরেও বুঝতে পারি, গ্লাভস থাকলে সেটা ইজি হয় না। আমরা এখানে পুষ্টি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা জানেন পুষ্টি চিনি গুঁড়া চাল সুগন্ধে অতুলনীয়, এবং এখানে একটা নতুন একটা রেসিপি তৈরি হচ্ছে পুষ্টি চিনি গুঁড়া চাল দিয়ে রাইস পুডিং। এবং এই স্যাফরনের ব্যবহার, এটা কালার এবং টেক্সচার এবং সুগন্ধ কিন্তু অনেক মজার হবে। এটা আপু সিদ্ধ হওয়ার পর আমরা এক এক করে উপকরণ দিব, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, এটা ঢেকে রান্না করতে দিব। আমরা ঢেকে রান্না করা অবস্থায় আমরা এক এক করে হচ্ছে তেজপাতা, দারুচিনি একটু একটু করে দিতে থাকবো, অ্যারোমা যেন বের হয়। ফুটতে তো সময় নেবে এটা একটু। কতক্ষণ সময় লাগবে? এটা চালটা ফুটতে একটু সময় লাগবে। এখন আমি হচ্ছে এক এক করে আমাদের হচ্ছে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এখানে হচ্ছে আমি এলাচ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দারুচিনি দিয়ে দিচ্ছি। তেজপাতাটা এটা হচ্ছে অপশনাল, আমি একটু দিচ্ছি, আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, পোলাও মানেই তো থাকে, কিন্তু এটা যেহেতু রাইস পুডিং একটা মিষ্টান্ন, ইচ্ছা করলে দেওয়া যায়, কারণ সিনেমন তো সব জায়গায় ব্যবহার হয় আপনার মিষ্টি আইটেমগুলোতে, খুব ভালো একটা ফ্লেভার আনে। এটা আমরা ঢেকে রান্না করব, এটা চালটা সিদ্ধ হওয়ার পর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আচ্ছা ঠিক আছে। আপু আমি আপনার সাথে ততক্ষণে আলাপ করি যে এই এত সুন্দর সুন্দর রেসিপি আপনি করছেন, আপনি কি মানে অনেক আগে থেকে আপনার শখ ছিল ছোটবেলা থেকে, নাকি অনেকে আছে বিয়ের পরে রান্না করা শুরু করে? আসলে আমার রান্নার প্রতি আগে থেকে একটা ভালোবাসা ছিল আর খুব আগ্রহ ছিল। অনেক সময় হয় অনেকে বলে আমার ভালোবাসা ভালো লাগা থেকে এই কাজে আসা। আমার জীবিকার প্রয়োজনে আমি হচ্ছে এই ফুডের উপরে কোর্স করি, তারপর হচ্ছে আমি কারিগরি শিক্ষা বোর্ডের বেকিং এর একজন অ্যাসেসর। তারপর এগুলো করতে করতে তখন মনে হলো যে না, এই প্রফেশনটা আমার দরকার, মানে জীবিকার চাহিদায় আমি এই কাজে ঢুকে এখন এটা আমার ভালো লাগা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে। আপনার ইন্সপিরেশন কি? আপনার রান্নার এই চিন্তাটা মাথায় কিভাবে আসে? মা নানু রান্না খুব ভালো লাগতো। আপু এখন আমরা কি করব? এখন আমাদের চালটা অলমোস্ট ফুটে গিয়েছে, আমি কিন্তু এটা একদম মিডিয়াম হিটে রান্না করেছি। বাহ, পুষ্টি চিনি গুঁড়া চালের কি সুন্দর সুগন্ধ এসেছে, এবং খুব সহজেই তৈরি হয়ে যায়, মানে একটা দানাও কিন্তু ভাঙে না। কত সুন্দর লাগছে দেখতে। চালটা যখন ফুটে আসবে তখন আমি হচ্ছে এই যে সুগারটা দিয়ে দিব।
সুগারটা আমরা আন্দাজ মতো দিচ্ছি। হ্যাঁ, আন্দাজ মতো আমি 1 কাপ পরিমাণেই দিচ্ছি। আচ্ছা, কেউ চাইলে একটু বেশি মিষ্টি চাইলে করতে পারে। আসলে মিষ্টি আইটেম কিন্তু মিষ্টি না হলে মজা লাগে না, এটা আমার পার্সোনাল মতামত। কারণ যখন মিষ্টি খাবো সুন্দর করে মজা করে খাবো, আর যখন মিষ্টি খাবো না তো খাবো না, ঝাল খাবো, তাই না? মিষ্টি আইটেম মিষ্টি না হলে আসলে কোনো মানে হয় মিষ্টি খাওয়ার। আর ওরা হচ্ছে এই ডেজার্টে মিল্ক ইউজ করে না। এখন অনেকে ফিউশন করে দিতে পারে, কিন্তু ওরা অথেন্টিক, ওরা যে স্যাফরনি রাইস পুডিং করে ওরা হচ্ছে মিল্ক ছাড়া এইভাবে করে। এখন আপু যে স্যাফরনটা পানিতে ভিজানো, একদম আমি এটা দিয়ে দিচ্ছি, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং স্যাফরনের যে ফ্লেভারটা আসে, যে অ্যারোমাটা আসে, অতুলনীয়। স্যাফরন এই কারণে কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি স্পাইস, সবচেয়ে এক্সপেন্সিভ স্পাইস, এতটুকু স্যাফরনের দাম অনেক বেশি। এখানে হচ্ছে স্যাফরনটা দিয়ে দিলাম, খুব সুন্দর, আস্তে আস্তে কালারটা ছড়াতে থাকবে। দারুণ। এখানে হচ্ছে আমি বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। নানান রকম বাদাম ইরাকি রেসিপিগুলোতে ব্যবহৃত হয়, আমি আগেও বলেছি। এখন সেই পর্যায়ে আমরা চলে এসেছি যে বাদাম, কিশমিশ এগুলো ব্যবহৃত হচ্ছে। এখন কাজু বাদাম দিচ্ছি আমরা, এবং যখন খাবারের সময় বাদামগুলো মুখে লাগে খুব ভালো লাগে। কিন্তু এখানে আমি 1 পিঞ্চের মতো এলাচ পাউডার দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু চাইলে আপু অনেকে হচ্ছে রোজ ওয়াটার মানে গোলাপ জল, কেওড়া জল ইউজ করতে পারে। আমি যেহেতু এটা স্যাফরনি রাইস পুডিং করছি, আমি চাচ্ছি এটা অ্যারোমাটা একটাকে একটা কভার না করে। হ্যাঁ, এখন হচ্ছে আমি যে বাটারটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুষ্টি চিনি গুঁড়া চাল দিয়ে পুষ্টির রাইস পুডিং তৈরি করেছি, স্যাফরন রাইস পুডিং। এটা ইরাকি একটি রেসিপি এবং একটি সুইট ডিশ। আমাদের স্পাইসি রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন অলমোস্ট ডান আমাদের ইরাকি রেসিপিটা। আপু, আমাদের রেসিপি তো ডান, এখন আমরা সার্ভিং করব। খুব সুন্দর একটা স্যাফরন এবং পুষ্টি চিনি গুঁড়া চাল মিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আমরা একটু সিনামন পাউডার দিয়ে একটু ডেকোরেশন করছি। সুইট ডিশগুলোতে সিনামন পাউডারটা খুব ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে। ওয়াও, ভেরি নাইস। আমরা রোজ লিফ দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এটা রোজ প্যাটার্ন। এটা হচ্ছে আমরা হচ্ছে রোজটাকে ড্রাই করে শুকিয়ে নিয়েছি। আমি কিছু হচ্ছে বাদাম কুচি দিয়ে দিব। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একদম আমাদের হচ্ছে লাস্ট টাচ হচ্ছে স্যাফরন। এটা হচ্ছে স্যাফরন রাইস পুডিং এর স্যাফরন। আমি একটু বেশি করেই দিচ্ছি। বাইটে বাইটে যখন স্যাফরনটা মুখে লাগবে তখন খুব মজা লাগবে। আপু, আপনার জন্য তৈরি হয়ে গেল আমাদের স্যাফরনি রাইস পুডিং। থ্যাংক ইউ সো মাচ আপা, এত সুন্দর একটা রেসিপি আমাকে গিফট করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ইরাকি একটি মিষ্টি রেসিপি, স্যাফরন রাইস পুডিং। রেসিপিটি অনেক সহজ এবং আমাদের বাসায় এগুলো সবগুলো আইটেমই রয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, পুষ্টির সাথে থাকা মানেই ঈদ ও আয়োজনে বিশেষ কিছু। আজকে আপনারা দেখলেন ইরাকি দুটি বিশেষ রেসিপি। আমাদের সাথে ছিলেন সোহাগী আপু। আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর দুটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপু, আপনাকেও ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদের জন্য আর আপনার জন্য, এবং পুষ্টিকেও ধন্যবাদ আমাকে কিচেনে ইনভাইট করার জন্য, মজার রেসিপিটি শেয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, পুষ্টি ঈদের রান্না অনুষ্ঠানে আজকের পর্বে আপনারা দেখলেন ইরাকি কুজি এবং স্যাফরনি রাইস পুডিং। আশা করি ইরাকি এই দুটি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো খান, ভালো থাকুন, পুষ্টির সাথেই থাকুন। ঈদ মুবারক।